ভূতের রাজা দিল বর, তাদের এলপিজির টোটাল ইউনিট সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সোমবার থেকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পুরনো ফার্নিচার ভেঙে ভেঙে এখানে আনা হয়েছে, ডেকোরেটরের ফেলে দেওয়া বাঁশ, এগুলো এখানে আনা হয়েছে একটাই উদ্দেশ্য, রান্না করা। একটা তালপাতার পাখা, তার কিছুটা অংশ এখানে এনে রাখা হয়েছে, এগুলোই ওখানে উনুনের মধ্যে গুঁজে গুঁজে কোনো ক্রমে রান্না করার চেষ্টা চলছে। আর ঠিক বিপরীত দিকের ছবিটাতে এই ক্রাইসিসটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এখানে থরে থরে রাখা রয়েছে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডার, সব খালি, সব কটার ক্যাপ রিমুভ। এই সিলিন্ডারের মধ্যে আর এলপিজি অবশিষ্ট নেই। এই স্টকটা ভূতের রাজা দিল বরের এই আউটলেটে ফুরিয়ে গেছে সোমবার বিকেলের পর। আমরা জানি তারপর বাণিজ্যিক গ্যাসের বুকিংটাই বন্ধ। ঘরোয়া গ্যাসের ক্ষেত্রেই যেখানে ক্রাইসিস, যে বুকিংটা টেকনিক্যালি এখনো পর্যন্ত কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক সচল রেখেছে, সেখানেই যদি ওই ক্রাইসিস হয় তাহলে তো এটা ঘোষিতভাবেই বন্ধ। এই ক্রাইসিসটা তাহলে সহজেই অনুমান করা যায়। আমরা কথা বলবো কর্ণধারের সাথে। রাজীব, জানতে চাইবো আপনার কাছ থেকে যে এইভাবে একটা রেস্টুরেন্ট, শুধু একটা রেস্টুরেন্ট তো নয়, 46টা আউটলেট গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, আপনারা কতদিন আর সচল রাখতে পারবেন এইভাবে পুরনো ফেলে দেওয়া ফার্নিচার এবং বাঁশ কুড়িয়ে কুড়িয়ে? দেখতেই পেলেন যে আমাদের কাছে কোনো স্টক এই মুহূর্তে নেই। আর এই বাঁশ, পুরনো ফার্নিচার যতক্ষণ অবধি আমাদের থাকবে ততক্ষণ অবধি চালাতে পারবো। কয়লার সন্ধানে আমরা আছি। 2 বস্তা সকালে কয়লা দিয়ে গেছে, 2 বস্তা দিয়ে হবে না, মিনিমাম 10-12 বস্তা তো আমাদের লাগেই। তো জানি না কতক্ষণ এই লড়াইটা করতে পারবো, কারণ এখনও অবধি আমাদের কাছে স্বচ্ছ নয় যে আমরা কবে গ্যাস পাবো, পেলে কতদিনে পাবো। আপনার রেস্তোরাঁটা সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে, একেবারে জমজমাট থাকে। আপনার রেস্তোরাঁটা এই মুহূর্তে সকালে পুরোটাই বন্ধ, আপনি সন্ধ্যের পর খুলছেন। একটা ইউনিট যেটা ভূতের রাজা দিল বলে, ওটা তো পুরোটাই বন্ধ। সন্ধ্যাবেলাও আমরা খুলতে পারছি না, কেন এতটা কয়লা বা কাঠের জোগান আমাদের নেই। আমাদের ফার্স্ট ফ্লোরে আরেকটা আমাদের রেস্টুরেন্ট আছে, সেইটা আমরা চালাচ্ছি কোনো রকমে। কাঠ জ্বালিয়ে, কাঠ পুড়িয়ে রান্না করে সেটা আমরা চালাবার চেষ্টা করছি সকাল থেকে। বছরের ব্যবসা, শেষ প্রশ্ন, এত বছরের ব্যবসা, অতীতে কোনো দিন এরকম কোনো ক্রাইসিস ফেস করেছেন যে আপনার সামনে দাঁড় করিয়ে রাখা 14টা বাণিজ্যিক সিলিন্ডার আর আপনাকে বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে বাড়িয়ে ভাঙা কাঠের টুকরো আর ফার্নিচার এনে আপনার ব্যবসা চালাতে হচ্ছে? আপনি অতীতে কোনোদিন এরকম ক্রাইসিস ফেস করেছেন? কোনোদিনই ভাবিনি। করোনা আমাদের এত বড় একটা ক্রাইসিস গেল, তখন এই সমস্যা হয়নি, কিন্তু এইটা আগাম আমাদের কোনো জানানো ছিল না যে এরকম হতে পারে। আমরা জানতাম পেট্রোল ডিজেল হয়তো পাওয়া যাবে না, কিন্তু এলপিজি পাওয়া যাবে না, আমরা গুণাক্ষণও টের পাইনি। সেই সংকটটা এখানে একেবারে ঘনীভূত। ছবি দেখো তোমরা, আবারও দেখাচ্ছি, থরে থরে রাখা রয়েছে বাণিজ্যিক সিলিন্ডার, সব কটা খালি হয়ে গেছে সোমবার বিকেলের মধ্যে। তারপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজ শুক্রবার সকালে দাঁড়িয়ে এই ছবি বলে দিচ্ছে যে রেস্তোরাঁ কিন্তু এইভাবে কুড়িয়ে বাড়িয়ে আনা কাঠ বা কয়লা দিয়ে আর বেশিক্ষণ টানা যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।